বন্ধুরা, আপনারা হয়তো সমাজের বুকে প্রচলিত সেই পুরনো প্রবাদটি বহুবার শুনেছেন, যেখানে বলা হয় যে পুরুষদের নাকি ব্যথা লাগে না বা বনের রাজা সিংহ কখনো কাঁদে না। কিন্তু আমি যদি আজ আপনাদের বলি যে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের সামনে গতরাতে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা এই সমস্ত প্রচলিত মিথ বা প্রবাদকে এক মুহূর্তে ভুল প্রমাণ করে দিয়েছে, তবে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আসলে খেলার মাঠে যখন কোনো ক্রিকেটার দলের সবথেকে কঠিন সময়ে দাঁড়িয়ে 52 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এবং তারপর বল হাতেও যখন তিনি বিপক্ষের দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জয়ে প্রধান ভূমিকা পালন করেন, তখন সেই মানুষটার মুখে তো চওড়া হাসি আর বুক ভরা গর্ব থাকার কথা ছিল। কিন্তু কালকের ম্যাচে যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হলো, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কারণ পুরস্কার নিতে আসা হার্দিকের চোখে তখন জল ছিল, আর তিনি আক্ষরিক অর্থেই সবার সামনে কেঁদে ফেলেছিলেন। আসলে এত বড় একটা জয়ের পরেও তার মনের ভেতর ঠিক কোন যন্ত্রণাটা লুকিয়েছিল যা এইভাবে চোখের জল হয়ে বেরিয়ে এলো। আজকের এই ভিডিওতে আমরা সেই না বলা ব্যথার গল্প এবং হার্দিকের সেই হৃদয়স্পর্শী বয়ান নিয়ে আলোচনা করব, যা শুনে গোটা ভারতবর্ষের ক্রিকেট প্রেমীরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল নো টকিং অনলি ক্রিকেটের আরও একটি নতুন ভিডিওতে, যেখানে আজ আমরা কথা বলবো ভারত বনাম নামিবিয়ার মধ্যে অনুষ্ঠিত সেই টি-20 বিশ্বকাপ ম্যাচটি নিয়ে, যা প্রতিটা মুহূর্তে আমাদের গায়ের লোম খাড়া করে দিয়েছিল। আপনারা হয়তো এতক্ষণে ম্যাচের স্কোর কার্ড দেখে ফেলেছেন বা হাইলাইটস দেখে জেনে গেছেন যে ভারত ম্যাচটি জিতে নিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, নিছক একটা স্কোর কার্ড আপনাকে এটা কখনোই বলতে পারবে না যে ওই 52 রান আর দুটো উইকেটের পেছনে একজন মানুষের কত রাতের ঘুম নষ্ট হয়েছে। বা স্কোর কার্ড আপনাকে এটা বোঝাতে পারবে না যে ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন ঠিক কতটা মনের জোর থাকলে অধিনায়ককে গিয়ে বলা যায় যে চিন্তা করো না, আমি এখনও আছি। আজ আমি আপনাদের ক্যামেরার লেন্সের ওপারে থাকা সেই আসল গল্পটা শোনাবো, যা আপনারা টিভিতে দেখেও হয়তো অনুভব করতে পারেননি। দিল্লির ঐতিহাসিক অরুণ জেটলি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল এবং দর্শকদের চিৎকারে কান পাতা দায় ছিল। কিন্তু হার্দিক পান্ডিয়ার মনের ভেতর হয়তো তখন এক গভীর নিস্তব্ধতা কাজ করছিল, কারণ এই ম্যাচটা তার কাছে শুধু একটা খেলা ছিল না, বরং এটা ছিল তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক চূড়ান্ত লড়াই। ম্যাচের শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, যেখানে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং ভারতবকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ভারতীয় ইনিংসের শুরুটা করতে মাঠে নামেন ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন, আর প্রথম বল থেকেই তাদের শরীরী ভাষায় স্পষ্ট ছিল যে তারা আজ বিপক্ষকে ছেড়ে কথা বলবেন না। রুবেন ট্র্যাম্পেলম্যান যখন নতুন বল হাতে দৌড়ে আসেন, তখন দ্বিতীয় ওভারেই ঈশান কিষান এক দুর্দান্ত কাভার ড্রাইভ মেরে বুঝিয়ে দেন আজ তিনি কোন মুডে আছেন, এবং ঠিক তারপরই মিড উইকেটের ওপর দিয়ে এক বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি গোটা স্টেডিয়ামকে নাচিয়ে দেন। এরপর বেন শিকোনগর ওভারে তো ঈশান কিষান রীতিমতো তাণ্ডব শুরু করেন, যেখানে তার ব্যাট থেকে পুল শট, ব্যাকফুট পাঞ্চ এবং গ্যালারিতে আছড়ে পড়া ছক্কা দেখে মনে হচ্ছিল পাওয়ার প্লেতে ভারত আজ এক বড় স্কোরের দিকে এগোচ্ছে। যদিও অন্য প্রান্তে থাকা সঞ্জু স্যামসন 22 রান করে লং অনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এবং ভারত 25 রানে তাদের প্রথম উইকেট হারায়, কিন্তু এতে রানের গতিতে কোনো প্রভাব পড়েনি। এরপর ক্রিজে আসেন তিলক বর্মা এবং তিনি ঈশান কিষানের সাথে মিলে নামিবিয়ার বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন। বিশেষ করে জে স্মিথের ওভারে ঈশান কিষান পরপর 2টি 4 এবং একটি ছক্কা মেরে মাত্র 24 বলে তার অর্ধশতরান পূর্ণ করেন, যা ছিল এক কথায় অনবদ্য। এমনকি ম্যাক্স হেঙ্গোর ওভারেও কিষান ছক্কা ও 4 মেরে দর্শকদের মনোরঞ্জন করতে ভোলেননি। তিলক বর্মাও তাকে যোগ্য সঙ্গ দেন এবং মাত্র 21 বলে 25 রান করে ভারতের স্কোরকে 100 রানের গণ্ডি পার করিয়ে দেন। তবে সপ্তম ওভারে 61 রান করে কিষান আউট হয়ে গেলে অধিনায়ক সূর্যকুমার যাদব মাঠে নামেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মাত্র 12 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। তিলক বর্মা আউট হওয়ার পর ভারত কিছুটা চাপে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তখনও আসল খেলা বাকি ছিল, কারণ এরপর ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। হার্দিক পান্ডিয়া ক্রিজে এসেই বার্নার্ড স্কোলস এবং জে স্মিথের ওভারে একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে রানের গতি বাড়াতে থাকেন এবং মাত্র 28 বল খেলে 52 রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দেন। অন্যদিকে শিবম দুবে 23 রান করে তাকে চমৎকার সঙ্গ দেন। যদিও শেষ ওভারগুলোতে দুবে রান আউট হন এবং অক্সার প্যাটেল বোল্ড হয়ে যান, এমনকি রিঙ্কু সিংও বেশিক্ষণ টিকতে পারেননি এবং একদম শেষ বলে অর্শদীপ সিং রান আউট হলে ভারতের ইনিংস 209 রানে শেষ হয়।
নির্ধারিত 20 ওভারে টিম ইন্ডিয়া 209 রান বোর্ডে তোলে, যা ছিল ঈশান কিষানের ওই ঝোড়ো শুরু এবং হার্দিকের সেই ফিনিশিং টাচের এক অনবদ্য ফলাফল। বন্ধুরা, আপনারা যদি সেই মুহূর্তে স্টেডিয়ামে উপস্থিত থাকতেন তবে বিশ্বাস করুন প্রতিটা 4 আর ছক্কায় আপনাদের বুকের ধরফরানি বেড়ে যেত। 210 রানের এই বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নামিবিয়া কিন্তু মোটেও ভয় পায়নি, বরং তারা শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাট করতে থাকে। তাদের 2 ওপেনার লরেন্স স্টিনক্যাম্প এবং জান ফ্রাইলিঙ্ক ভারতীয় বোলারদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে শুরু করেন এবং প্রথম ওভার থেকেই দ্রুত রান তুলে পাওয়ার প্লেতে দলকে এক মজবুত অবস্থানে পৌঁছে দেন। বিশেষ করে জান ফ্রাইলিঙ্ক দারুণ ছন্দে ছিলেন এবং ড্রাইভ ও পুল শট খেলে বাউন্ডারি মেরে রানের গতি বজায় রাখেন। অন্যদিকে স্টিনক্যাম্পও খুব বুদ্ধিমিত্ত ব্যাটিং করে তাকে সঙ্গ দিচ্ছিলেন এবং পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই নামিবিয়ার স্কোর 50 পার হয়ে যায়, যা দেখে মনে হচ্ছিল ম্যাচটি বেশ জমে উঠবে। ম্যাচটি যখন ধীরে ধীরে ভারতের হাত থেকে ফসকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল, ঠিক তখনই খেলার আসল মোড় ঘোরানো মুহূর্তটি আসে, যখন বরুণ চক্রবর্তী তার জাদুকরী স্পিন বোলিংয়ের মাধ্যমে স্টেনক্যাম্পকে আউট করে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। আর এর ঠিক কিছুক্ষণ পরেই 22 রান করে সেট হয়ে যাওয়া জান ফ্রাইলিঙ্কও যখন প্যাভিলিয়নে ফিরে যান, তখন নামিবিয়ার রানের গতি কিছুটা মন্থর হয়ে যায়। এরপর নামিবিয়ার মিডল অর্ডারে জান নিকল লফটি ইটেন এবং অধিনায়ক গেরহার্ড এরাসমাস দলের হাল ধরার চেষ্টা করেন এবং এরাসমাস কয়েকটি বড় শট খেলে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তিনি বড় কোনো ইনিংস খেলতে ব্যর্থ হন। এরপর জে স্মিথের উপর অনেক আশা ছিল, কিন্তু তিনি খাতা খোলার আগেই আউট হয়ে যান, যার ফলে ভারতীয় বোলাররা ম্যাচে পুরোপুরি জাঁকিয়ে বসে। শেষ কয়েক ওভারে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল এত নিখুঁত বোলিং করেন যে নামিবিয়ার ব্যাটারদের পক্ষে রান নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া বল হাতে আগুন ঝরান এবং 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এমনকি একটা সময় তিনি হ্যাট্রিকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত নামিবিয়ার পুরো দল 18 ওভারের মধ্যেই অল আউট হয়ে যায় এবং 210 রানের লক্ষ্য তাদের জন্য পাহাড় সমান প্রমাণিত হয়। যদিও তাদের শুরুটা দারুণ ছিল, কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত এবং বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে তারা শেষ রক্ষা করতে পারেনি এবং ভারত এক বড় ব্যবধানে জয়লাভ করে। বন্ধুরা, ম্যাচের আসল নাটকীয়তা কিন্তু শুরু হয় খেলা শেষ হবার পর। যখন ভারত জিতে যায়, তখন গোটা স্টেডিয়াম জুড়ে শুধু হার্দিক আর হার্দিক ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল এবং সবাই তার পারফরম্যান্সের প্রশংসা করছিল। কিন্তু যখন প্রেজেন্টেশন সেরিমনি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় আসে এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য হার্দিককে মঞ্চে ডাকা হয়, তখন সেখানে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। হার্দিক মঞ্চে উঠে প্রথমেই তার অর্জিত পুরস্কারটি ঈশান কিষানের হাতে তুলে দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নেন। তারপর যখন তিনি মাইকের সামনে আসেন, তখন দেখা যায় তার সারা মুখে ঘাম এবং চোখের কোণে এক অদ্ভুত আর্দ্রতা চকচক করছে। ধারাভাষ্যকার যখন তাকে প্রথম প্রশ্নটি করেন যে হার্দিক, এতদিন পর ফিরে এসে কেমন লাগছে, তখন হার্দিক বেশ কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে যান। বন্ধুরা, তিনি মাইকটা হাতে ধরে পাথরের মতো দাঁড়িয়েছিলেন এবং মনে হচ্ছিল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তিনি বারবার চোখের পাতা ফেলছিলেন যাতে চোখের জল গড়িয়ে না পড়ে, কিন্তু মানুষের আবেগ তো আর বাঁধ মানে না, তাই শেষ পর্যন্ত তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ভাবুন তো, যে খেলোয়াড় মাঠে বোলারদের ত্রাস, সেই খেলোয়াড় ন্যাশনাল টিভিতে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তখন কারোরই বুঝতে বাকি ছিল না যে এই কান্না কি শুধু জয়ের আনন্দের, নাকি এর পেছনে লুকিয়ে আছে গত কয়েক মাসের জমে থাকা অভিমান ও যন্ত্রণা। হার্দিক তার চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস নিয়ে যা বললেন, তা শুনে প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হলো। তিনি বললেন, গত 2 বছর ধরে আমি আমার বোলিং এবং ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করছি, কিন্তু আজ এতদিন পর আমি যা অনুভব করছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রোজ ভোরে ঘুম থেকে উঠতাম, ট্রেনিং করতাম, কিন্তু যখন ম্যাচে উইকেট পেতাম না বা রান করতে পারতাম না, তখন মনে হতো আমার সব পরিশ্রম বুঝি বৃথা গেল। আমার মা আমাকে ফোন করে সাহস দিতেন, কিন্তু আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আরও বলেন, আজ যখন আমি ব্যাট করতে নামলাম, তখন দল খুব কঠিন পরিস্থিতিতে ছিল, কিন্তু আমার মাথায় শুধু একটাই লক্ষ্য ছিল যে দলের জন্য রান করতে হবে এবং উইকেট নিতে হবে। সেই মুহূর্তে আমার কোচের একটা কথা খুব মনে পড়ছিল। তিনি বলেছিলেন যে সহজ পরিস্থিতিতে রান করা বা উইকেট নেওয়া তো সবাই পারে, কিন্তু আসল হিরো তো সেই হয় যে ঝড়ের মধ্যেও প্রদীপ জ্বালিয়ে রাখতে পারে। আজ আমি ঠিক সেটাই করার চেষ্টা করেছি। এই 52 রান আর 2টো উইকেট শুধু সংখ্যা মাত্র নয়, বরং এটা আমার সেই সব সমালোচকদের প্রতি একটা জবাব যারা মাঝে মাঝেই বলতেন যে হার্দিক নাকি শুধু মাঝে মাঝেই জ্বলে ওঠে।
আমার চোখের এই জল দুঃখের নয়, বরং এটা এই কথার প্রমাণ যে তুমি যদি হার না মানো তবে স্বয়ং ঈশ্বরও তোমাকে জেতা থেকে আটকাতে পারবে না। হার্দিকের এই কথাগুলো শুনে পাশে দাঁড়িয়ে থাকা হর্ষ ভোগলেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এবং স্টেডিয়ামের হাজার হাজার দর্শক দাঁড়িয়ে তাকে সম্মান জানান। আজকের এই কৃত্রিমতার যুগে যেখানে খেলোয়াড়রা অনেক সময় সাজানো কথা বলেন, সেখানে হার্দিক তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন। তিনি তার দুর্বলতাকে স্বীকার করেছেন, তার যন্ত্রণাকে সবার সামনে তুলে ধরেছেন, আর ঠিক এই কারণেই তিনি একজন মহান খেলোয়াড়। ম্যাচ শেষে হার্দিক তার অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে যখন তার খারাপ সময় চলছিল তখন এই